আরে না, তার আর দরকার নেই। ডাক্তার এসেও যা, না এসেও তাই। আমার শরীর আর ভালো হবার নয় রে। তুই এত এদিক ওদিক ছোটাছুটি করিস না বাপু। তুই ছাড়া তো আমার পাশে এসে বস। তার এমন অবস্থা দেখতে হয়। ভোলা, ও ভোলা, কোথায় গেলি রে? এই তো বাবু, আসছি। এই নিন, এই গরম চা খেয়ে নিন, কাশিটা কমবে। আপনি একটু বসুন, আমি ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আসছি। আরে না, তার আর দরকার নেই। ডাক্তার এসেও যা, না এসেও তাই। আমার শরীর আর ভালো হবার নয় রে। তুই এত এদিক ওদিক ছোটাছুটি করিস না বাপু। তুই ছাড়া তো আমার পাশে এসে বসার মতো আর কেউ নেই। আর তুই না থাকলে আমার ভালোও লাগে না। অত কাজ করতে হবে না তো। তুই আবার কাছে থাক, আর বেশি দরকার হলে আরো একটা কাজের মানুষ নিয়ে আয়। তার দরকার নেই বাবু, কাজের ফাঁকে যতটা সময় পাই সবটাই আমি আপনার পাশে থাকার চেষ্টা করি। আগে তো মাঝে মাঝে বাড়ি যেতাম, এখন আর তাও যাই না। হ্যাঁ, তা তো আমি জানি। তোকে যে বলেছিলাম আমার ছেলে আর মেয়ে একটু খবর পাঠাতে, তারা যেন আমার কাছে একটু আসে। তা পাঠিয়েছিস? হ্যাঁ বাবু, পাঠিয়েছি। বলেছে কাজে ব্যস্ত আছে, তারা সময় পেলেই চলে আসবে। কবে যে আর তাদের আসার সময় হবে কে জানে। বাবু, দুপুরের খাবার রান্না করতে হবে, আপনি এবার বসুন। ঠিক আছে, একটু বারান্দায় গিয়ে বসি। এই ঘরে থাকতে থাকতে মনটা কেমন বিষিয়ে উঠেছে। জমিদার বাবুকে কি করে বলি? তার ছেলে মেয়েরা এমুখো হতে চায় না, তারা নানা অজুহাত দেখায়। এসব বললে তো জমিদার বাবু অনেক কষ্ট পাবে, আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। বাজার থেকে এমন মুখ গোমড়া করে ফিরলে যে, কি হয়েছে? ভোলার চিঠি এসেছিল, বাবা খবর পাঠিয়েছে যাওয়ার জন্য। বাবার নাকি শরীরটা বেশি ভালো না। এদিকে আমার কাজের অনেক চাপ, আবার গেলেও বাবার ওসব ঘ্যান ঘ্যান করা কথা শুনতে ভালো লাগে না। তো যাওয়ার দরকার নেই, সম্পত্তির কথা বললে তো কোন কালে কি খরচ করছি সেসব কথা শোনায়। তোমার যেতে হবে না। আমিও তাই ভাবছি। আমারও বোঝা হয়ে গেছে, উনি না মারা যাওয়া পর্যন্ত সম্পত্তি আমাদের নামে পাবো না। শুনছো, বাবার চিঠি এসেছে, যেতে বলেছেন একবার। আমি কিন্তু তোমাকে আগে মানা করে